যশোর টার্মিনাল থেকে তেল ভরে নিচ্ছি, কারণ আজকের উদ্দেশ্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাসা। এটা হচ্ছে রাজারহাট। এই রাজারহাট দিয়ে আজকে আমরা যাব। তো এটা বিকে সিটির খুব কাছে। বিকে সিটির ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তা দিয়ে আমরা আজকে যাব, কারণ এই রাস্তাটা অনেক বেশি সুন্দর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিকে সিটির ডান দিক দিয়ে যে একটা রাস্তা চলে গেল, আমরা এই দিক দিয়ে এখন যাচ্ছি। আমি যশোরের মধ্যে অনেক রাস্তা দিয়ে ঘুরেছি, কিন্তু আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা আমার খুবই প্রিয়, কারণ এই রাস্তাটা খুবই নিরিবিলি। 2 লেনের এই রাস্তা দিয়ে আপনি মনিরামপুর যেতে পারবেন, আপনি কেশবপুর যেতে পারবেন, আপনি সাতক্ষীরাও যেতে পারবেন। সাতক্ষীরা দিয়ে এই রাস্তা যাওয়া অনেক সেফ। আপনারা যারা সাতক্ষীরা যাবেন এই রাস্তা দিয়েও যেতে পারেন। চলে আসলাম মনিরামপুর উপজেলায়। এটা মনিরামপুরের বাজার, সব থেকে বড় বাজার মনিরামপুরের মধ্যে। এইটা একটা বিল। বর্ষাকালে এই জায়গায় পানিতে থই থই করে। এখন পানি নেই, কিন্তু বর্ষাকালে যখন আপনারা এই রাস্তায় আসবেন সত্যি খুব মুগ্ধতার সাথে আপনি উপভোগ করতে পারবেন রাস্তাটা। বর্ষাকালে এখানে অনেক জেলেকে দেখা যায়, তারা মাছ ধরে এবং রাস্তার পাশে মাছও বিক্রি করে। আমি পেছনে বসেছিলাম, আমার বন্ধু নাইম বাইক চালাচ্ছিল, আর দেখতে দেখতে চলে আসলাম কেশবপুরে। এই যে কেশবপুরে ঢুকতেই মাইকেল মধুসূদন দত্তের একটা গেট দেওয়া আছে। আমরা খুবই গর্বিত, কারণ মাইকেল মধুসূদন দত্তের মতো একজন গুণী কবি আমাদের শহরে জন্মেছিলেন। তিনি তার কর্মের মাধ্যমে এখনও আমাদের সবার মনে বহমান আছেন। কেশবপুর বাজার থেকে মাইকেল মধুসূদন দত্তের বাসা আরও 12 কিলোমিটার ভিতরে। মাইকেল মধুসূদন দত্ত ফার্সি শেখার জন্য এই মসজিদে আসতেন এবং এখান থেকে ফার্সি শিখেছিলেন তিনি। খুব সুন্দর একটা মসজিদ হয়েছে নতুন করে। তো এটা মাইকেল মধুসূদন দত্তের বাড়ির খুবই সন্নিকটে। চলে আসলাম মাইকেল মধুসূদন দত্তের বাসায়। তিনি এবং তার গোষ্ঠীর পিতামহরা এখানেই থাকতেন। ঘোরাঘুরি শেষ করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এটা কাশবন ক্যাফে। তো আমরা যখন গিয়েছিলাম তখন সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছিল, অনেক রাত হয়ে গিয়েছিল, এই কারণে ওখান থেকে কয়েকটা ছবি তুলে চলে এসেছিলাম। তো ঘোরাঘুরি শেষ করে আমাদের বাসায় আসতে আসতে 9:30টারও বেশি বেজে গিয়েছিল, কারণ এখানে রাস্তা মেরামতের কাজ চলছে। পুরো রাস্তাটাই কম বেশি খুবই খারাপ ছিল। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।